আসল বন্ধু তারাই যারা তোমাকে তোমার ভালো এবং খারাপ সময়ও বোঝে। জীবনে সুযোগ সব সময় তোমার আশেপাশে থাকে, শুধু তাকে চেনার মতো দৃষ্টি চাই। কখনো নিজেকে অন্য কারো দৃষ্টিকোণ থেকে ছোট করে দেখো না। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা হয়। যারা জীবনে সততা রাখে তাদের পরিচয় তাদের কর্মে সব সময় দেখা যায়। সময়ের মূল্য বোঝো, কারণ হারানো সময় কখনো ফিরে আসে না। যারা তোমাকে অনুপ্রাণিত করে তাদের সাথে সময় কাটাও, আর যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাদের থেকে দূরে থাকো। সত্য এবং সততার পথ সব সময় সহজ হয় না, কিন্তু সেটাই সবচেয়ে টেকসই এবং সম্মানজনক হয়। যখন তুমি নিজের ভেতরের শান্তি খুঁজে পাও, তখন দুনিয়ার কোলাহল তোমাকে প্রভাবিত করতে পারে না। যারা তোমাকে নাকার দেয় তাদের নিজের কাজ আর ধৈর্য দিয়ে চুপ থেকে জবাব দাও। প্রত্যেক দিন একটি নতুন সূচনার সুযোগ দেয়, তাই গতকালকে নিজের মনের ওপর ভারী হতে দিও না। নিজের ভেতরের আওয়াজ শোনো, কারণ সেটাই তোমার জন্য সবচেয়ে সঠিক পথ দেখায়। যারা জীবনে শেখার খিদে রাখে তারা কখনো অসফল হয় না, শুধু অভিজ্ঞতা সঞ্চয় করে। সফলতা কেবল বাইরের চাকচিক্য দিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান এবং সন্তুষ্টি দিয়ে মাপা হয়। যখন তুমি কাউকে ক্ষমা করে দাও, তখন সবচেয়ে বড় উপহার তুমি নিজেকেই দাও। যারা কঠিন সময়েও হাসে তারাই আসল বীর কাহেলায়। তোমার বিচার তোমার কর্মেকে আকার দেয়, তাই সব সময় ইতিবাচক চিন্তা করো। কখনো নিজেকে অন্যের মতামতে বিচার করো না। তোমার আসল শক্তি তোমার সিদ্ধান্তে থাকে। যখন তুমি অন্যের জন্য প্রেরণা হয়ে ওঠো, তখন দুনিয়া নিজে থেকেই তোমার চারপাশে বদলাতে শুরু করে। স্বপ্ন কেবল দেখার জন্য নয়, সেগুলো পূরণ করার জন্য হয়। তাই প্রত্যেক দিন কিছু পদক্ষেপ এগিয়ে চলো। যারা নিজেদের খুশি অন্যের ওপর নির্ভর করে তারা সব সময় অসন্তুষ্ট থাকে। খুশি নিজের ভেতরে খোঁজো। যখন তুমি নিজেকে শুধরে নাও, তখন দুনিয়া নিজে থেকেই বদলাতে শুরু করে। কখনো নিজের সংঘর্ষকে অন্যের সাথে তুলনা করো না। প্রত্যেকের যুদ্ধ আলাদা হয়। যারা অন্যের সমালোচনা করে তাদের কথাকে গুরুত্বের সাথে নিও না। তারা তোমার অগ্রগতি থামাতে পারে না। সফলতা এবং অসফলতা দুটোই অস্থায়ী। আসল গুরুত্ব তোমার অভিজ্ঞতা এবং শেখার মধ্যে রয়েছে। যখন তুমি নিজের ভুল থেকে শেখো, তখন সেগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। যারা কোনো প্রত্যাশা ছাড়াই অন্যের সাহায্য করে তাদের খুশি সব সময় বাড়তে থাকে। নিজের ভেতরের দুর্বলতাকে চেনো, কিন্তু তাকে নিজের শক্তি হতে দাও। যারা ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করে তাদের জন্য মুশকিলেও সহজ মনে হয়। কখনো নিজের লক্ষ্যকে ছোট মনে করো না। বড় স্বপ্নই বড় উপলব্ধি এনে দেয়। যারা অন্যের জন্য সঠিক পথ দেখায় তারা নিজের জীবনেও উজ্জ্বল থাকে। যখন তুমি নিজের ভয়ের সামনা করো, তখনই তোমার আসল বীরত্বের পরিচয় হয়। সফলতার মানে কেবল জয় নয়, বরং নিজের যাত্রায় শেখা এবং বড় হওয়াও। যারা অন্যের নেতিবাচকতায় জড়িয়ে পড়ে তারা কখনো এগিয়ে যেতে পারে না। প্রত্যেক অভিজ্ঞতা, তা ভালো হোক বা খারাপ, তোমাকে শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে। যখন তুমি নিজের মনকে শান্ত রাখো, তখন কোনো বাইরের পরিস্থিতি তোমাকে প্রভাবিত করতে পারে না। যারা সত্য এবং সততার সাথে চলে তাদের পরিচয় সব সময় তাদের কর্মের মাধ্যমে হয়। প্রতিদিনের পরিশ্রম ছোট ছোট ফল নিয়ে আসে, যা শেষে বড় সাফল্যে পরিণত হয়। যারা নিজেকে জানে তারা দুনিয়ার কোথাও হারিয়ে যেতে পারে না। সচ্চা ভালোবাসা শর্তহীনভাবে দেওয়াই সবচেয়ে বড় শক্তি। কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না, পথ যতই কঠিন হোক না কেন। যখন তুমি অন্যের সাহায্য করো, তখন জীবন নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে। যারা নিজের ভয় থেকে পালিয়ে যায় তারা কখনো নিজেদের সম্পূর্ণ ক্ষমতা জানতে পারে না। প্রত্যেক চ্যালেঞ্জ তোমাকে নতুন শিক্ষা দেয়, আর এই শিক্ষাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যারা ধৈর্য রাখে তাদের জন্য অসম্ভবও সম্ভব হয়ে যায়। সফলতা কেবল বাইরের চাকচিক্যে নয়, বরং নিজের আত্মসম্মান এবং সন্তুষ্টিতে মাপা হয়। যারা নিজেদের কর্মে সৎ তাদের জীবন সর্বদা স্থিতিশীল এবং সম্মানজনক হয়। যখন তুমি নিজের ভুল স্বীকার করো, তখনই তোমার বিকাশ সম্ভব হয়। যারা অন্যের নেতিবাচকতায় জড়িয়ে পড়ে তারা নিজেদের হারিয়ে ফেলে।
নিজের অভিজ্ঞতা থেকে শেখো, কারণ সেটাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে তাদের দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। যখন তুমি নিজের ভয়ের সামনা করো তখনই সেটা তোমার আসল শক্তি হয়ে ওঠে। সফলতার মানে কেবল জয় নয়, বরং নিজের যাত্রায় শেখা এবং বড় হওয়াও। যারা নেতিবাচকতায় জড়িয়ে পড়ে তারা কখনো এগিয়ে যেতে পারে না। প্রত্যেক অভিজ্ঞতা, তা ভালো হোক বা খারাপ, তোমাকে শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে। যারা নিজেদের প্রতি সৎ থাকে তাদের জন্য দুনিয়ার কোনো ধারণাই মাইনে রাখে না। যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই অন্যের সাহায্য করো তখন জীবন নিজে থেকেই সুন্দর এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। সফলতার আসল পরিমাপ তোমার অভিজ্ঞতা এবং শেখার মধ্যে রয়েছে, শুধু পথ বা সম্মানে নয়। যারা নিজের ভয় এবং অসফলতার সামনা করে তারাই নিজেদের আসল শক্তি জানতে পারে। কখনো নিজের খুশিকে অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করতে দিও না, আসল আনন্দ নিজের ভেতরে খোঁজো। যখন তুমি নিজের ভেতরের শান্তি বজায় রাখো তখন বাইরের দুনিয়ার কোলাহল তোমাকে প্রভাবিত করতে পারে না। যারা নিজের ভুল থেকে শেখে তারা প্রত্যেক দিন একটু একটু করে ভালো হয়ে ওঠে। সচ্চা ভালোবাসা আর বন্ধুত্ব সেটাই যা কঠিন সময়ও সাথে থাকে, শুধু ভালো সময়ে নয়। যখন তুমি অন্যের সমালোচনা এবং নেতিবাচকতা দ্বারা প্রভাবিত হও না, তখনই তোমার জীবন আসল স্বাধীনতা পায়। যারা ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করে তাদের জন্য মুশকিলেও সুযোগ হয়ে যায়। যারা নিজেদের শক্তি এবং দুর্বলতা বোঝে তারা নিজেদের জীবনে ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখে। সফলতা কেবল বাইরের চাকচিক্যে দিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান এবং সন্তুষ্টি দিয়ে মাপা হয়। যারা নিজেদের কর্মে সৎ তাদের সম্মান এবং স্থিতিশীলতা সব সময় বজায় থাকে। কখনো নিজের লক্ষ্যকে ছোট মনে করো না, কারণ বড় লক্ষ্যই বড় উপলব্ধি এনে দেয়। যারা নিজের ভয়ের সামনা করে তারাই নিজেদের আসল শক্তি জানতে পারে। যখন তুমি অন্যের সাহায্য করো তখন জীবন নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে। যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে তাদের দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। প্রত্যেক অভিজ্ঞতা, তা ভালো হোক বা খারাপ, তোমাকে শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে। যখন তুমি নিজেকে শুধরে নাও তখন দুনিয়া নিজে থেকেই বদলাতে শুরু করে। যারা অন্যের জন্য প্রেরণা হয়ে ওঠে তাদের চারিপাশে ইতিবাচকতা এবং সম্মান নিজে থেকেই বাড়ে। কখনো নিজের খুশিকে অন্যের স্বীকৃতির উপর নির্ভর করতে দিও না, আসল আনন্দ নিজের ভেতরে খোঁজো। যারা নিজের ভয় এবং অসফলতার সামনা করে তারাই নিজেদের আসল শক্তি জানতে পারে। যারা কঠিন পরিস্থিতিতেও ধৈর্য বজায় রাখে তাদের আত্মবিশ্বাস আরও মজবুত হয়। যখন তুমি নিজের ভেতরের শান্তি খুঁজে পাও তখন দুনিয়ার কোলাহল তোমাকে প্রভাবিত করতে পারে না। সচ্চা বন্ধু সেই যে তোমার অসফলতাতেও সাহস দেয় এবং তোমার সাফল্যে খুশি হয়। যারা নিজেদের কাজে সৎ থাকে তাদের সম্মান সময়ের সাথে বাড়তেই থাকে। নিজের ভয় এবং অসফলতার সামনা করাই তোমাকে আসল সাহস এবং শক্তি দেয়। যারা কোনো প্রত্যাশা ছাড়াই অন্যের সাহায্য করে তারা সত্যিকারের খুশি এবং সন্তুষ্টির অনুভব করে। যখন তুমি নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো তখন প্রত্যেক ছোট পদক্ষেপ তোমাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। যারা নিজেদের ভুল থেকে শেখে। এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, 1000 মাইলের সফরও কেবল একটি পদক্ষেপ দিয়েই শুরু হয়। দেখতে গেলে আমাদের জীবনের লক্ষ্য আমরা সবাই ঠিক করি, নিজেদের জন্য স্বপ্ন বুনি, নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু নিজের লক্ষ্য এবং গন্তব্যের পেছনে ছোটার পরিবর্তে বেশিরভাগ মানুষ সেই সব কল্পনার পেছনে ছুটতে থাকে যার হয়তো সত্যের সাথে কোনো সম্পর্কই নেই, যা শুধু তাদের মস্তিষ্কের একটি উপজ। এই সমস্ত অপ্রয়োজনীয় কল্পনার পেছনে ছুটতে গিয়ে তারা এই অনুমান করার চেষ্টাও করে না যে সেই কল্পনা ইতিবাচক না নেতিবাচক, সত্যি না তাদের মস্তিষ্কের একটি উপজ, নাকি তারা অন্য কারো দ্বারা প্রভাবিত, তার সত্যের সাথে কোনো সম্পর্ক আছে কি না। তাই বেশিরভাগ মানুষ তাদের গন্তব্যে পৌঁছতে পারে না এবং সারা জীবন অসফল থেকে যায়। গুরু এসব বলছিলেন এমন সময় এক শিষ্য উঠে দাঁড়ায় এবং গুরুকে বলে, গুরুদেব, আপনি তো এটা বলে দিলেন যে বেশিরভাগ মানুষ কেন অসফল হয়, কিন্তু আপনি কি আমাদের বলতে পারেন যে আমরা কিভাবে সফল হতে পারি?
সেই ছোট ছোট অভ্যাসগুলো কি যা আমাদের সাফল্যের জন্য প্রস্তুত করে এবং তারপর সাফল্যের শিখরে পৌঁছে দেয়? গুরু শিষ্যের পুরো প্রশ্নটি খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর হাতের ইশারায় তাকে বসার আদেশ দিয়ে তার সমস্ত শিষ্যদের বললেন, জীবনে সফল হওয়ার জন্য শুধু উদ্যম এবং ইচ্ছাশক্তি থাকাই যথেষ্ট নয়, কারণ এই দুটো জিনিস আমাদের কেবল অনুপ্রাণিত করে কাজ শুরু করাতে পারে, কিন্তু পুরো উদ্যম এবং উৎসাহের সাথে দীর্ঘ সময় ধরে নিজের লক্ষ্যে অবিচল থাকা এবং দূরের বড় লক্ষ্য অর্জন করার জন্য আমাদের সেই অভ্যাসগুলোকে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ বানাতে হবে, যা মানুষকে সাফল্যের জন্য প্রস্তুত করে এবং তাকে সফল বানায়। তো আজ আমি তোমাদের 10টি এমন সহজ অভ্যাসের কথা বলবো, যেগুলোকে যদি তোমরা নিজেদের জীবনের অংশ করে নাও, তবে মাত্র 30 দিনে তোমরা ভেতর থেকে একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে যাবে এবং নিজের ভেতরে এক অসাধারণ ইতিবাচক শক্তি অনুভব করবে, যা তোমাদের সাফল্যের শিখরে পৌঁছে দেবে। তো সেই সফল অভ্যাসগুলোর তালিকায় প্রথম অভ্যাস হলো, নিজের দিনটি ধন্যবাদের ভাব দিয়ে শুরু করুন। সকালে যেই আপনার চোখ খুলবে, কিছু ভাবার আগে, কিছু করার আগে, বিছানা থেকে ওঠার আগে নিজের 2 হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে আপনি যে শক্তিতেই বিশ্বাস করুন না কেন তার আহ্বান করুন এবং সেই 3-4টে জিনিস মনে করুন যার জন্য আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সেই 3-4 জন মানুষ, জিনিস বা ঘটনার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, যার কারণে আপনার জীবন আরও ভালো হয়েছে, আপনি আরও সুখী এবং সমৃদ্ধ হয়েছেন। বেশিরভাগ সময় আমাদের জীবনে, আমাদের বাড়িতে, আমাদের পরিবারে, আমাদের আশেপাশের পরিবেশে একজনই এমন মানুষ থাকে যে আমাদের সবচেয়ে বেশি দুঃখ এবং সমস্যার কারণ হয়, কিন্তু আমাদের আশেপাশে 99% মানুষ ভালো হয়। আমাদের জীবনে 99% জিনিস খুব ভালো, কিন্তু যদি আমরা খারাপ মানুষ, খারাপ ঘটনা, খারাপ পরিস্থিতি এবং খারাপ ফলের উপর মনোযোগ দিই, তবে সারা দিন আমরা সেই ধরনের জিনিস আরও পাব। কিন্তু যদি আমরা আমাদের জীবনের 99% ভালো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকি, তবে আমাদের কাছে আরও ভালো কিছু অবশ্যই আসবে। এই যে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস, এটা আমাদের মানসিকতাকে সকালেই বদলে দেয় এবং ইতিবাচকভাবে আমাদের দিন শুরু করতে সাহায্য করে। এই অভ্যাসটি করতে খুব অল্প সময় লাগে, কিন্তু এটা আপনার সারা দিনের কাজ করার পদ্ধতি, আপনার মানসিকতা এবং আপনার চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। সফল অভ্যাসগুলোর তালিকায় দ্বিতীয় অভ্যাস হলো, আপনাকে প্রতিদিন অবশ্যই ব্যায়াম করতে হবে। আপনি দৌড়ান, কসরত করুন, যোগাসন করুন বা প্রাণায়াম করুন, কিন্তু আপনাকে প্রতিদিন সকালে এমন কোনো কাজ অবশ্যই করতে হবে যাতে আপনার শরীরের পরিশ্রম হয়, ঘাম ঝরাতে হয়। এই মানব শরীর পরিশ্রম করার জন্যই তৈরি হয়েছে। একে সবসময় আরাম দিলে এটি নিষ্ক্রিয়, দুর্বল এবং রোগগ্রস্ত হয়ে পড়ে। ব্যায়াম করা শুধু আপনার শরীরকেই ফায়দা দেয় না, বরং এটি আপনার মস্তিষ্ক এবং আপনার মানসিক ক্ষমতা বাড়াতেও অসাধারণ কাজ করে। প্রতিদিন ব্যায়াম করলে আপনার শরীর এবং মন শক্তিশালী হয়, আপনার ভেতরে এক অন্যরকম আত্মবিশ্বাস এবং তেজের জন্ম হয়, যা আপনার সাফল্যের পথে সহায়ক হয়। সফল অভ্যাসগুলোর তালিকায় তৃতীয় অভ্যাস হল, লক্ষ্য নির্ধারণ করুন এবং আপনার দিনটি পরিকল্পনা অনুযায়ী চালান। রাতে ঘুমানোর আগেই পরের দিনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে নিন এবং সেগুলো লিখে ফেলুন। তারপর সেই অনুযায়ী আপনার পুরো দিনের পরিকল্পনা তৈরি করুন এবং তা মেনে চলুন। যদি কোনো ব্যক্তি পরিকল্পনা করে নিজের দিন শুরু না করে এবং কোনো কাজ যখন তখন করে, তাহলে সেই ব্যক্তি কখনো তার পুরো দিনের সদ্ব্যবহার করতে পারে না। যদিও বেশিরভাগ মানুষই জানে যে তাদের জন্য কোন কাজটি গুরুত্বপূর্ণ এবং কাল তাদের কোন কাজটি করা উচিত, কিন্তু তবুও তারা সেই কাজটি সম্পূর্ণ করতে পারে না এবং তা এড়িয়ে যেতে থাকে। এমন ব্যক্তি কখনো বড় সাফল্য অর্জন করতে পারে না। বেশিরভাগ মানুষের নিজের কাজ সময় মতো শেষ না করা এবং তা ক্রমাগত এড়িয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো তাদের মধ্যে আত্ম অনুশাসনের অভাব। কারণ যে ব্যক্তি আত্ম অনুশাসিত, সে তার প্রতিটি কাজ সময় মতো শেষ করে।
সফল অভ্যাসগুলোর তালিকায় চতুর্থ অভ্যাস হলো আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে বা নতুন কিছু পড়তে হবে। যদি আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় নিজের জন্য নতুন কিছু শেখা, পড়া বা নিজের ব্যক্তিগত বিকাশের কাজে না লাগান, তাহলে আপনি যতই উচ্চতায় থাকুন না কেন, যতই জ্ঞানী এবং বুদ্ধিমান হন না কেন, আপনি জীবনে হারতে চলেছেন, আপনি নিচে নামতে চলেছেন। এক বুদ্ধিমান ব্যক্তি বলেছেন যে শেখা কখনো বন্ধ হওয়া উচিত নয়, কারণ ক্রমাগত অনুশীলনের মাধ্যমেই ব্যক্তি মহান উচ্চতা অর্জন করতে পারে। শেখার যে কোনো উপায় হতে পারে, যেমন ভালো বই পড়া, নিজের ক্ষেত্রের সবচেয়ে সফল মানুষদের কথা শোনা, প্রতিদিন নিজের কাজের অনুশীলন করা ইত্যাদি। যদি আপনাকে দুনিয়ার 1% সফল মানুষের মধ্যে সামিল হতে হয়, তাহলে ক্রমাগত শেখার অভ্যাসকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাতেই হবে। সফল অভ্যাসগুলোর তালিকায় পঞ্চম অভ্যাস হলো কম খান এবং ভালো খান। এখানে ভালো খাওয়ার মানে হলো সাত্ত্বিক আহার, অর্থাৎ এমন খাবার যা পুষ্টিগুণে ভরপুর এবং আপনার শরীরের কোনো ক্ষতি করে না। দেখতে গেলে খাবার আমাদের শরীরের জন্য ঔষধ। খাবার শরীরের জন্য সবকিছু, কারণ শরীরকে ঔষধ তো আমরা মাঝে সাঝেই দিই, কিন্তু খাবার প্রতিদিন দিই। তো আমাদের শরীর কেমন হবে তা আমাদের খাবারের গুণমান এবং তার পরিমাণের ওপর নির্ভর করে, কারণ শরীর চালানোর সমস্ত পুষ্টিগুণ খাবার থেকেই পাওয়া যায়। তাই এমন কোনো খাবার খাবেন না যাতে কোনো পুষ্টিগুণই নেই এবং যা হজম করা আমাদের শরীরের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বেশি ভাজাভুজি এবং বাসি খাবার খাবেন না। 3টি সাদা বিষ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। প্রথম সাদা বিষ হলো চিনি, দ্বিতীয়টি হলো লবণ এবং তৃতীয়টি হলো ময়দা। চিনি এবং ময়দা থেকে আমাদের শরীর কোনো পুষ্টিগুণ পায় না এবং এগুলো হজম করা শরীরের জন্য খুব কঠিন। তাই এগুলোর সেবন যতটা সম্ভব কম করুন। খাবার মন ভরানোর জন্য নয়, পেট ভরানোর জন্য খান। যখন খিদে লাগবে তখনই খাবার খান এবং সব সময় নিজের খিদের চেয়ে একটু কম খান। রাতে যত তাড়াতাড়ি সম্ভব খাবার খাবার চেষ্টা করুন। নিজের আহারে জীবন্ত খাবার যেমন ফল, সবুজ শাকসবজি, গোটা শস্য, শুকনো ফল ইত্যাদি অবশ্যই অন্তর্ভুক্ত করুন। সকালে উঠেই খালি পেটে জল পান করুন। খাবার খাবার আগে জল পান করুন, কিন্তু খাবারের ঠিক পরেই কখনো জল পান করবেন না। খাবার সবসময় শান্ত এবং প্রসন্ন মনে খান এবং খাবার গ্রহণ করার সময় তার পুরো আনন্দ উপভোগ করুন। আমরা যেমন খাবার আমাদের শরীরকে দিই সে তেমনই কাজ করতে শুরু করে। তাই নিজের খাবার এবং তার গুণমানের দিকে খেয়াল রাখুন। সফল অভ্যাসগুলোর তালিকায় ষষ্ঠ অভ্যাস হলো তাদের সাথে প্রতিদিন কিছুটা সময় কাটান যারা আপনাকে সোচ্চা ভালোবাসে, আপনার যত্ন নেয়, যেমন আপনার বাবা মা, ভাই বোন বা আপনার সোচ্চা বন্ধুরা। এই একটি অভ্যাস আপনার পরিবারে খুশি এবং শান্তি নিয়ে আসে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং একতা বাড়ায়, যার ফলে আপনি আরও খুশি এবং শান্ত থাকতে শুরু করেন। পারিবারিক তনাব কমার কারণে আপনি আপনার জরুরি কাজে আরও বেশি মনোযোগ দিতে পারেন এবং ভালো ফল পেতে পারেন। সফল অভ্যাসগুলোর তালিকায় সপ্তম অভ্যাস হলো প্রতিদিন কিছুটা সময় নিজের জন্যও বের করুন এবং এই অল্প সময়ে আপনার সাথে আর কেউ থাকা উচিত নয়। এটা আপনার নিজের সময়, যেখানে আপনি একা একান্তে থাকবেন, নিজের সম্পর্কে চিন্তা করবেন, নিজের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে ভাববেন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন, নিজের কাজ নিয়ে ভাববেন এবং নিজের ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন। এই একাকী মুহূর্তগুলোর ব্যবহার আপনি নিজেকে আরও ভালোভাবে জানতে এবং বুঝতে করবেন। এই সময়ে আপনি নিজের ঘাটতিগুলো নিয়ে ভাববেন এবং সেগুলো কিভাবে ঠিক করা যায় তা নিয়ে মন্থন করবেন। সফল অভ্যাসের তালিকায় নবম অভ্যাসটি হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠা। যে ব্যক্তি সকালে তাড়াতাড়ি ওঠে সে কিছু অতিরিক্ত সময় পেয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করার জন্য, যেমন ধ্যান করা, ব্যায়াম করা, বই পড়া ইত্যাদি। সকালে তাড়াতাড়ি উঠে ধ্যান করলে সারাদিন মন শান্ত ও প্রসন্ন থাকে।
এর সাথে সকালে তাড়াতাড়ি উঠে কাজ শুরু করলে ব্যক্তির কাজ সময় মতো শেষ হয়ে যায় এবং সে অহেতুক দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে বেঁচে যায়। সকালে তাড়াতাড়ি উঠে কাজ শেষ করার ফলে ব্যক্তির মধ্যে এমন এক শৃঙ্খলা জন্মায় যা তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। সফল অভ্যাসের তালিকায় দশম অভ্যাসটি হল বীর্যনাশ, ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকা। এই তিনটি কাজই এমন খারাপ অভ্যাস যা আপনাকে নিশ্চিতভাবে পিছিয়ে নিয়ে যাবে। এই তিনটি কাজই আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বীর্যনাশ আপনার তেজ ও কান্তি নষ্ট করে এবং আপনাকে শারীরিক ও মানসিক দিক থেকে দুর্বল করে তোলে। যদিও এই তিনটি জিনিস ছাড়া সহজ নয়, কিন্তু আপনি চাইলে দৃঢ় ইচ্ছাশক্তির জোরে এগুলি ছেড়ে দিতে পারেন। এই কথা বলার পর গুরু তার ভাষণ শেষ করলেন এবং মৌন হয়ে গেলেন। এটা দেখেই সব শিষ্য বুঝে গেল যে এবার এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তারা সকলে এই জ্ঞানের জন্য গুরুকে ধন্যবাদ জানালো এবং সেখান থেকে চলে গেল। তো দর্শক, এখন কম সময়ে বড় লক্ষ্য কিভাবে অর্জন করা যায় এই বিষয়ে পরবর্তী আকর্ষণীয় কাহিনীর সূচনা করছি। মিয়ামোটো মুসাশি ছিলেন পৃথিবীর সেই সব মহান তরোয়ালবাজদের মধ্যে একজন যারা এই পৃথিবীতে কখনো বিচরণ করেছেন। মিয়ামোটো মুসাশি জাপানের এখন পর্যন্ত ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামুরাই এবং সেরা তরোয়ালবাজ বলা হয়। মুসাশি ছিলেন একাগ্রতা, সচেতনতা, সমর্পণ এবং আত্মবিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তির সম্পূর্ণ সচেতনতা এবং সমর্পণের সাথে নিজেকে একটি লক্ষ্যে সঁপে দেওয়া উচিত। মিয়ামোটো মুসাশি একজন বৌদ্ধ ছিলেন এবং তাকে পুরো জাপানে তরোয়ালবাজ সন্ত নামে জানা যেত। তিনি তার পুরো জীবনে একটিও যুদ্ধ হারেননি। আজ থেকে 400 বছর আগে তিনি পুরো জাপান ঘুরে সেই সময়ের সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং নিপুণ যোদ্ধাদের সাথে মোট 61টি যুদ্ধ লড়েছিলেন এবং প্রতিটি যুদ্ধেই প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তিনি জীবনভর অপরাজিত ছিলেন এবং সারা দেশ ভ্রমণ করতে থাকেন। মিয়ামোটো মুসাশি তার শিক্ষায় একাগ্রচিত্তে অভ্যাস করার উপর জোর দেন। তিনি বলেন যে আমাদের বাইরে এমন কিছুই নেই যা আমাদের আরো ভালো, শক্তিশালী, ধনী এবং বুদ্ধিমান করে তুলতে পারে। সবকিছু আমাদের ভেতরেই আছে, তাই নিজের বাইরে কিছু খুঁজবেন না। সপ্তদশ শতাব্দীতে জাপানের সবচেয়ে শক্তিশালী এবং প্রসিদ্ধ সম্রাট হওয়ার পরেও তিনি হঠাৎ করে হিংসা ত্যাগ করেন এবং দুনিয়ার কোলাহল থেকে দূরে জঙ্গলের একটি গুহায় থাকতে শুরু করেন, যেখানে তিনি বেশ কয়েক মাস ধরে গভীর ধ্যান অভ্যাস করেন। তার মৃত্যুর মাত্র 7 দিন আগে তিনি তার প্রিয় শিষ্যের জন্য একটি বই লেখেন এবং তার নাম দেন ডোকোডো, যার অর্থ হল দি আর্ট অফ ওয়াকিং অ্যালোন, অর্থাৎ একা চলার শিল্প। তিনি তার পুরো জীবনে যা কিছু শিখেছেন বা অনুভব করেছেন তা এই বইতে 21টি নিয়মে রূপান্তরিত করেছেন, যার মধ্যে 9টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজ আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমরা এটা জানার চেষ্টা করি যে সেই মহান মানুষটি কোন চিন্তাভাবনা নিয়ে এই বইটি লিখেছিলেন। প্রথম স্তম্ভ হলো আত্মশৃঙ্খলা। মুসাশির বিশ্বাস ছিল যে একটি সুখী জীবনযাপনের জন্য আত্মশৃঙ্খলা সবচেয়ে জরুরি জিনিস। আত্মনিয়ন্ত্রণ ছাড়া ব্যক্তি তার ভাবনা এবং লালসার দাস হয়ে যায় এবং তারপর এগুলোর বশে এসে ভুল সিদ্ধান্ত নেয় ও ভুল পথে চলে যায়। জীবনে শৃঙ্খলা এনে আমরা লক্ষ্যের প্রতি একাগ্র থাকতে পারি এবং এমন সিদ্ধান্ত নিতে পারি যা আমাদের নীতি এবং জীবন মূল্যবোধের সাথে মেলে। প্রথম নিয়ম, সবকিছু যেমন আছে তাকে সেভাবেই স্বীকার করে নাও। এই নিয়ম জীবনের সত্যকে স্বীকার করার গুরুত্বের ওপর জোর দেয়। আমরা যদি কল্পনা করতে থাকি যে সবকিছু এমন হওয়া উচিত, তার পরিবর্তে জিনিস যেমন আছে সেগুলোকে সেভাবেই স্বীকার করে নেওয়া আমাদের অহেতুক দুঃখ এবং মানসিক চাপ থেকে মুক্ত রাখে। সাথে সাথে পরিস্থিতির বাস্তবতাকে স্বীকার করে নিলে সেই মুহূর্তে যে সুযোগগুলো উপলব্ধ থাকে আমরা সেগুলোর ওপর সঠিকভাবে মনোযোগ দিতে পারি এবং সেগুলোর সঠিক লাভ উঠাতে পারি।
সত্যকে স্বীকার করা আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং সন্তুষ্টির জন্য অত্যন্ত জরুরি। যখন আমরা আমাদের চারপাশের জিনিস এবং মানুষদেরকে তারা যেমন তাদের সেভাবেই স্বীকার করতে শিখে যাই, তখন আমাদের ভেতরের সেই অহংকার যা মানুষ বা বাইরের পরিস্থিতিকে বদলাতে এবং নিয়ন্ত্রণ করতে চায় তা শেষ হয়ে যায় এবং আমরা আরও শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি। এই নিয়মের মাধ্যমে মিয়া মুসাশি আমাদের দুনিয়াকে খোলা মন এবং মস্তিষ্ক দিয়ে কোনো পূর্ব ধারণা ছাড়াই দেখতে শেখান। আর এমনটা করে আমরা দুনিয়াকে যেমন তাকে তেমনই দেখতে পাই, নিজের ইচ্ছা এবং কল্পনার চশমা পরে নয়। যদিও এটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন, কারণ সব পরিস্থিতিকে মেনে নেওয়া সহজ হয় না। বিশেষ করে তখন যখন আমাদের আশা এবং স্বপ্ন ভেঙে যায় বা আমাদের কোনো আপনজন আমাদের চিরদিনের জন্য ছেড়ে চলে যায়। কিন্তু তবুও সত্যকে মেনে নিলেই ব্যক্তি ভেতর থেকে শান্ত এবং হালকা অনুভব করে। যে ব্যক্তি পরিস্থিতিকে মেনে নেওয়ার অভ্যাস করে নিয়েছে, তার সামনে যতই বিপদ আসুক না কেন, সে সব অবস্থাতেই হাসতে পারে। দ্বিতীয় নিয়ম, নিজের জন্য আনন্দ খুঁজবে না। এই নিয়ম বলে যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কেবল সুখ ভোগ করা হওয়া উচিত নয়। ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা, মজা করা জরুরি তো বটেই, কিন্তু এতে এতটা হারিয়ে যাওয়া উচিত নয় যে নিজের জীবনের উদ্দেশ্যকেই ভুলে যাই এবং সব সময় শুধু মজার সন্ধানেই থাকি। সুখ ভোগের ত্যাগ করে ব্যক্তি আরও স্থির এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে পারে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমার জন্ম কি শুধু খাওয়া, পান করা এবং মজা করার জন্য হয়েছে, নাকি আমার জীবনের কোনো গভীর উদ্দেশ্যও আছে? মজার পেছনে ছোটা প্রত্যেক ব্যক্তির অভ্যন্তরীণ ইচ্ছা, কিন্তু এই মজাই তার দুঃখের কারণও হয়। যখন আমরা শুধু মজার পেছনে ছুটি, তখন আমরা আমাদের অভ্যাস এবং জিনিসের অধীন হয়ে যাই। এই নিয়ম আমাদের মধ্যম পথ অবলম্বন করে জীবনযাপন করতে উৎসাহিত করে, অর্থাৎ না খুব বেশি আর না কম, সব কিছু প্রয়োজন অনুযায়ী করো। কারণ আসল খুশি বাইরের জিনিসের ব্যবহারে নয়, বরং আমাদের ভেতর থেকে আসে। যখন আমরা শুধু তাৎক্ষণিক প্রাপ্ত মজার পেছনে ছুটতে শুরু করি, তখন আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তিতে হারিয়ে যাই। আমরা কোনো কাজে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে পারি না এবং জীবনের বড় লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হই। তৃতীয় নিয়ম, যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করো না। এই নিয়ম আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের অতীতকে বদলাতে পারি না এবং অতীতে হওয়া ভুল বা খারাপ ঘটনা মনে করে আমরা কেবল দুঃখই পেতে পারি। তাই অতীতের বিষয়ে অনুশোচনা করার চেয়ে ভালো হলো যে আমরা অতীতে হওয়া ভুল থেকে শিখি এবং আরও বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাই। অনুশোচনা হলো সেই রোগ যা আমাদের অতীতেই আটকে রাখে এবং সামনে এগোতে দেয় না। এই নিয়মে মুসাশি আমাদের অতীতে হওয়া ভুলগুলিকে স্বীকার করতে এবং নিজেকে ও অন্যদের ক্ষমা করতে উৎসাহিত করেন। আমাদের এটা স্বীকার করা উচিত যে আজ আমরা যেখানেই আছি তা অতীতে ঘটা ঘটনা এবং নেওয়া সিদ্ধান্তের ফলে। এমনটা করে আমরা নিজেদের অতীত থেকে মুক্ত করে বর্তমানের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিই। নিশ্চিতভাবে এই নিয়মে মুসাশি আমাদের অতীতকে ভুলে যেতে বলছেন না, বরং যা বদলানো যায় না তা স্বীকার করে তা থেকে শিক্ষা নিয়ে আরও স্পষ্টতা এবং বড় উদ্দেশ্যের সাথে এগিয়ে যেতে বলছেন। চতুর্থ নিয়ম, নিজের অসম্পূর্ণ অনুভূতির ওপর নির্ভর করো না। এই নিয়ম আমাদের অসম্পূর্ণ অনুভূতির বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে, যেমন রাগ, অতিরিক্ত উৎসাহ, ঈর্ষা ইত্যাদি। আমরা প্রায়ই আমাদের এই অনুভূতিগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি করতে পারে। মিয়ামোটো মুসাশি বলেন, যে ব্যক্তির নিজের গভীর উপলব্ধি এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনটা করে আমরা নিজেদেরকে অসম্পূর্ণ তথ্যের সাথে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারি, যার জন্য পরে অনুশোচনা করতে হয়। এই নিয়ম আমাদের অসম্পূর্ণ অনুভূতি এবং উত্তেজনা থেকে দূরত্ব বজায় রাখতে এবং স্থির বুদ্ধি ও শান্ত মন দিয়ে সিদ্ধান্ত নিতে প্রেরিত করে।
অসম্পূর্ণ অনুভূতির বশে এসে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে শান্তচিত্তে সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও খুব সহজে তার সামনা করতে পারে। পঞ্চম নিয়ম, নিজের সম্পর্কে হালকাভাবে এবং দুনিয়া সম্পর্কে গভীরভাবে ভাবো। এই নিয়ম আমাদের নম্র থাকতে শেখায়। মিয়ামোটো মুসাশি বলেন, যে ব্যক্তির সব সময় শুধু নিজের গুরুত্ব বা নিজের সমস্যা নিয়েই ভাবা উচিত নয়, অর্থাৎ নিজের অহং এবং গর্বকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়, বরং খোলা মন দিয়ে এই দুনিয়াকে দেখা এবং তার সম্পর্কে গভীরভাবে বিচার করা উচিত। এই দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা দেখার, জানার এবং বোঝার মতো, কিন্তু বেশিরভাগ মানুষ শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমাদের নিজের অহং কমিয়ে মানুষকে দয়া এবং বোঝার সাথে দেখা উচিত, তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। প্রকৃতির সৌন্দর্য দেখা, তা অনুভব করা এবং নিজের সম্পর্কে কম ভেবে এই দুনিয়া সম্পর্কে বেশি কৌতূহলী থাকা আমাদের ভারসাম্যপূর্ণ করে তোলে। মুসাশি আমাদের এটা বলছেন না যে নিজেকে ছোট ভাবো বা নিজের প্রয়োজনকে উপেক্ষা করো, বরং তিনি এটা বলতে চাইছেন যে শুধু নিজের মধ্যেই হারিয়ে থেকো না, বরং এই দুনিয়ার সাথে একটি মজবুত এবং গভীর সম্পর্ক তৈরি করো। 6 নম্বর নিয়ম, নিজের ইচ্ছা থেকে দূরত্ব বজায় রাখো। এই নিয়মে মুসাশি ডিট্যাচমেন্ট অর্থাৎ বৈরাগ্যের কথা বলেন। তিনি ভৌতিক সম্পত্তি, শক্তি এবং সৌন্দর্যের মতো জিনিস থেকে আসক্তি না রাখার পরামর্শ